আমাকে এটার জন্য পার্ডন করবেন, ক্ষমা করবেন, কারণ আমার শরীরটা বেশ খারাপ ছিল বেশ কিছুদিন ধরে। আচ্ছা, এমনি রাইটিং পার্ট নিয়ে কারো 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 দুর্বলতা আছে স্পেশালি? আচ্ছা, আমাদের ইশরাত লিখেছেন ওনার পুরাটাই দুর্বলতা। আচ্ছা, আমি কিছুটা যতটুকু পারি আজকে একটু সলভ করে দেওয়ার ট্রাই করব আমার এন্ড থেকে। এরপরেও যদি স্পেশাল গাইডেন্স থাকে তাহলে তো এডুলেটিক্স আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, তাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, ওয়েবসাইটে যেতে পারেন। একটুখানি পজ নিচ্ছি, কেউ বিরক্ত হবেন না, কারণ এখনো অনেকে আসা বাকি আছে। আমি চাই না যে ক্লাসটা, আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা কারো মিস যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। আই ওয়ালাইকুম হ্যাভ আ সালাম। কুইরি। ভাইয়া। আমি আসলে আহ আপনি কি ভাইয়া নাভ ভাইয়াকে চিনেন? জি মানে আমি হচ্ছে এডুলাইটিকের ইয়াতে লগ ইন করেছিলাম জি। পাসওয়ার্ড দিয়ে। তো ওরা হচ্ছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে জয়েন করাই দিছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এডুলাইটিক্স। আই নো আচ্ছা, অ্যাবাউট দিস ওয়েবসাইট, বাট ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাকচুয়ালি। Eduletics is basically a website that ইয়া provide you with resources for IELTS examination, and also you can take your mock test from here. And Eduletics sometimes provides you with classes. Some classes are free and some classes have payment. so I have to pay or is it free right now? This class is obviously free. If you are getting Okay, the link for free, it is obviously free. But there are some okay, initial classes that would take you some payment. okay. Uh, okay. So today's class is free, so I Yes, can join with obviously, it's with you all. totally free. You can communicate with me any questions. I'm here to solve Okay, that. okay. I already did practice IELTS 12 to 20, 19. So Mhm. I get hope actually. Yes, there is Eduletics and there is Nahian bin Hassan who are actually helping you in Okay, some well, way, thank you so much. inshallah. Thank you so much. Please stay with us. All right. If you have any queries after I show my slides, I will ask you for questions. Please respond to my class. Okay, Jafar, Labib, everyone. Okay, well, thank you. I will. All right. So we will start right now. আচ্ছা, টাস্ক 1 এখানে লেখা আছে রিপোর্ট রাইটিং। এটা জেনারেল আইএলটিএস এর জন্য রিপোর্ট রাইটিং আছে। তবে আমাদের যারা আর কি, আমরা মোস্ট অফ আস আর একাডেমিক স্টুডেন্টস, তো আমাদের এখানে কিছু গ্রাফ, চার্টস এন্ড প্রসেস ডায়াগ্রাম থাকার কথা থাকবে, যেগুলো আমাকে মিনিমাম 150 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। আচ্ছা, 150 ওয়ার্ড না লেখার কারণেও কিন্তু আপনার ব্যান্ড স্কোর কমে যেতে পারে। সো অবভিয়াসলি লুক আফটার দ্যাট, যে 150 ওয়ার্ড যাতে মিনিমাম হয়, এবং আপনার অনেক ক্ষেত্রে 4টা ভাগ করে নেওয়া বেটার। সব ক্ষেত্রে দুইটার, রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 বোথ অফ দেম। এটা আমি আরো সামনে স্লাইড আছে, এবং আমার কাছে কিছু রিসার্চ বেস স্লাইডও আছে, সেগুলো আমি আমার ক্লাসগুলোতে শো করি। অবভিয়াসলি আমি আশা করি হেল্পফুল হবে এবং আমি ফিডব্যাক নিব। আচ্ছা, এসে রাইটিং ডিউরেশন এটা থাকবে 40 মিনিটস। এটার মার্কটা একটু বেশি ক্যারি করে, 250 ওয়ার্ডস। এসে রাইটিং এ চারটা চারটা প্যারাগ্রাফের স্ট্রাকচারটা ফলো করা বেটার। আর ওয়ার্ড কাউন্ট মিনিমাম 250 ওয়ার্ড হতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? লাবিব, জাফর? ভাইয়া, আমি যখন রাইটিং লিখি তো জি। ভাইয়া আমার না হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আইডিয়া গ্যাদার করতে। সো হোয়াট শুড আই হ্যাভ টু ডু? You have to practice, sir. You have to practice, and you'll have to eventually write down at least 10 or 20 tasks. ওকে, ঠিক আছে? আই আর হ্যাভ আ এটা, মোর কোয়েরি। ইয়েস ইয়েস। সরি ফর ইন্টারাপ্ট।
আই হ্যাভ মোর কোয়ারি দ্যাট হচ্ছে আমি যখন লিখতেছি তখন হুম না মানে হচ্ছে লজিক্যাল হচ্ছে না। তো এটা কি অনেক মানে এটার জন্য কি অনেক ইফেক্ট পড়বে? লজিক্যাল হওয়াটা তো মাস্ট। আপনি যদি ইললজিক্যাল কিছু একটা লিখে ফেলেন তাহলে তো আপনার এক্সামিনারের কাছে ইললজিক্যাল মিনস আমার যদি সেন্টেন্স ঠিক থাকে বা আমার যদি আড়াইশো ওয়ার্ডের মধ্যে ক্লিয়ার হয়, লাইক যেমন একটা প্যাসেজ পেয়েছিলাম সেটা হচ্ছে 12তেই মেবি, যে হচ্ছে তোমার এটা হচ্ছে গ্লোবাল যে ড্রেস ফ্যাশন ট্রেন্ডটা, এটা হচ্ছে আমাদের আছে গ্লোবালি, এটা হচ্ছে ট্রেন্ডি, যে এই বিষয়টা হচ্ছে মানে ইয়ে কিনা মানে ইফেক্টিভ কিনা, এটা হচ্ছে তুমি তোমার মতামত দাও, এরকম একটা কোশ্চেন ছিল একটা প্যারাগ্রাফে। আচ্ছা, এখন এই টাইপের কোয়েশ্চেন গুলো না আমি এখন আসি না, আমি স্ট্রাকচারের উপরে আছি। আমি একটু সামনে গেলে এই কোয়েশ্চেন গুলো আমি আশা করি কোনো একটা সলভ করে দিতে পারবো। ঠিক আছে লাবিব? ওকে ভাই, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। এনিবডি, ইসরাত, এনিবডি হ্যাজ মোর কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস টাস্ক? আচ্ছা, ইফ নট আমরা একটু No, সামনে sir. যাব। আচ্ছা, হ্যাঁ বলেন সোপান, আপনি পরের স্লাইডটা শো করেন। No, sir. You can start. আচ্ছা, এখানে একটা টাস্ক ওয়ানের টাস্ক ওয়ানে কি কি থাকতে পারে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়া আছে। একাডেমিক মডিউল, ইন্টারপ্রেট গ্রাফস, চার্টস, টেবলস ও ডায়াগ্রাম, আইডেন্টিফাই কি ট্রেন্ডস এন্ড প্যাটার্ন, কম্পেয়ার দি কন্ট্রাস্ট ডেটা অ্যাকিউরেটলি। সরি। আচ্ছা, যারা আমরা একাডেমিক মডিউলের উপরে, মূলত সবাই আমরা একাডেমিক মডিউলের উপরেই ফোকাস, কারণ আমরা বিদেশে যাওয়াটা আমাদের ওয়ান অফ দি বিগেস্ট ট্রেন্ডস আমি মনে করি। সেটার কারণে আমাদেরকে গ্রাফ, চার্ট, টেবিলস এন্ড ডায়াগ্রাম, সেগুলার যে ট্রেন্ড গুলা বা প্যাটার্ন গুলা 4টা প্যারাগ্রাফে লিখতে হবে। যেরকম সাপোজ আপনার কাছে একটা আপনার কাছে একটা গ্রাফ দেওয়া আছে, যেখানে আপনার মনে হচ্ছে যে একটা ট্যুরিস্ট গ্রাফ, যে কোনো 3টা দেশের ট্যুরিস্ট কোন দেশে বেশি যাচ্ছে সেটা সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করতে হবে। অলরাইট, এখানে অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, থাইল্যান্ড আছে বা মালয়েশিয়া আছে। এখন এই দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়াতে প্রায় 70% অফ দি টুরিস্ট আর ইন্টারেস্টেড টু ভিজিট অস্ট্রেলিয়া। সো আমি এখানে লিখবো দি হাইয়েস্ট, আমি প্রথমে একটা প্যারাফ্রেজ সেন্টেন্স লিখবো যে দ্য গ্রাফ depicts information about the tourist coming to a certain country. এখানে 3টা কান্ট্রির মধ্যে যাচ্ছে। প্রথম প্যারাগ্রাফটা গেল। সেকেন্ড প্যারাগ্রাফে আমার কাছে ট্রেন্ড ফলো করা বা ওভারঅল কোনটা বেশি কোনটা কম এটা লিখতে পারলেই মূলত একটা ভালো ব্যান্ড ক্যারি করার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমি যেহেতু বললাম অস্ট্রেলিয়া হ্যাজ দি হাইয়েস্ট নাম্বার অফ টুরিস্ট এভরি ইয়ার, 70%, which is 70%। আচ্ছা, এখন এখানে আবার মালয়েশিয়ার কথা আমরা বলছি যে মালয়েশিয়াতে 50% টুরিস্ট যাচ্ছে, যেটা হচ্ছে লোয়েস্ট। সো দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ টুরিস্ট আর ভিজিটিং মালয়েশিয়া এভরি ইয়ার। বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটা ওভারঅল সেকেন্ড প্যারাগ্রাফটা ওভারঅল করাটা যে কোনটা বেশি কোনটা কম, আমি মনে করি ইট ইজ ওয়ান অফ দি কি স্ট্র্যাটেজিস টু হ্যাভ আ গুড ব্যান্ড ইন আইএলটিএস রাইটিং পার্ট 1। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাব। এইটুক পর্যন্ত যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে একটু আস্ক করতে পারেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার, যে আপনি অস্ট্রেলিয়ার হচ্ছে মালয়েশিয়ার কথা বললেন না, জি এই স্যার। দুটো আমি কম্পারিজন করবো কিভাবে? মানে দুটো তো লিখলাম, কিন্তু আমি দুটো মিলে একটা লাইন করতে যাচ্ছি, মানে জি কম্পারিজন, স্যার। মানে লেস দেন এত বা লেস দেন এত, এটা এটা না, ওভারঅল এর মধ্যে আপনার তো কম্প্যারিজন লেখার দরকার নাই। আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানে, যখন বডি প্যারাগ্রাফ ওয়ানে আপনি দেখতেছেন যে 2001 সালে অস্ট্রেলিয়াতে খুব কম লোক গিয়েছিল, কিন্তু 2002 সালে আবার সেটা বেড়ে গিয়েছে। সেটা আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানের মধ্যে সব ডেটা গুলা পুরা যতগুলো ডেটা আছে আপনার সেটার ভিতরে, আপনার গ্রাফের ভিতরে বা চার্টের ভিতরে সবগুলো একবারে করার ট্রাই করবেন। ঠিক আছে? এরপরে সবটাকে একটা সামারি করবেন, আপনার ওভারঅলে যেটা লিখেছেন সেইটাকে আপনি একটু ডিফারেন্ট ভাবে প্যারাফ্রেজ করে লিখতে পারেন। ঠিক আছে জাফর? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ইশরাত, এনি কোয়েশ্চেন্স?
রিগার্ডিং টাস্ক 1 একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং। আমি জেনারেল ট্রেনিং এ যাচ্ছি না, আমি একাডেমিকটা নিয়ে কথা বলার ট্রাই করছি। প্লিজ এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, ইফ নো কোয়েশ্চেন্স No, আমরা sir. একটু সামনের দিকে যাই। আচ্ছা, এরপরে আমার লাবিব একটু আগে একটা টাস্কের কথা বললেন, যেটা হচ্ছে টাস্ক 2 এসি অ্যাজ এসি স্ট্রাকচার ফর টাস্ক 2। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আমার স্লাইডের ভিতরে লেখা আছে ইন্ট্রোডাকশনে, paraphrase the question, present your thesis statement and outline the main argument. আপনার যে মেইন আর্গুমেন্টটা সেটা সম্পর্কে আইডিয়া জেনারেট করবেন বা প্যারাফ্রেজ করার ট্রাই করবেন সেন্টেন্সটাকে। সাপোজ আমার কাছে একটা সেন্টেন্স আছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? সো আমি এটাকে প্যারাফ্রেজ করে এরকম লিখতে পারি, ইয়েস আই টোটালি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট দ্যাট most science's most important aim is to improve people's lives, not to take their lives. আচ্ছা, অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না যে সায়েন্স আমাদের যে নিউক্লিয়ার বোমাগুলা বা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের যে মানে বোমাগুলার যে আসতেছে নিউক্স, যে বিভিন্ন দেশের উপরে নিক্ষেপ করতেছে, সেটার কারণে কি আমাদের ক্ষতি হচ্ছে না জাফর? শুনতে পাচ্ছি কথাগুলা লাবিব? জি জি ভাইয়া শুনতেছি আমি। আচ্ছা, এবার বলেন, আমাকে বলেন যে কথাগুলা কি মানে সায়েন্স যে সবসময় আমার ক্ষতি করতেছে বা উপকার করতেছে এরকমটাই তো? কিছু কিছু ক্ষেত্রে উপকার করতেছে, কিছু কিছু ক্ষেত্রে আবার আমাকে ক্ষতিও করতেছে, ঠিক এক্স্যাক্টলি না? জি। প্রথম প্যারাফ্রেজিংটা যদি বুঝতে পারেন একটু নোট করে নেন, Yes, sir. খাতায় নোট করে নেন স্যার। So I don't understand. can I tell the summary that I have to paraphrase the question, then I have to tell the summary actually. Yes, you have to tell the summary, what you think. What's my opinion actually? Yes, what is your opinion? If you are in favor of science or if you are not in favor of science? আচ্ছা, সেক্ষেত্রে কি ভাইয়া মানে ইন্ট্রোডাকশনেই কি আমার দুইটার কথাই বলবো না অনলি আমি যেটা প্রেফার করি সেটা বলবো? আপনি যেটা প্রেফার করেন সেটাই বলবেন, ওকে, নোটেড। যেটা আর কি আপনার মেইন আইডিয়া। নয়ন, কি আচ্ছা। অবস্থা আপনার? অনেকদিন পর দেখলাম আপনাকে ক্লাসে। জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। এ পর্যন্ত আপনার কোন রকম আর্গুমেন্ট আছে বা কোনো কিছু বলার আছে আর কারো? রাইটিং পার্টে আমি কিছুই বুঝি না, আমার এখনো যেগুলো বলছেন এগুলো আমি ঠিক মতো বুঝতে পারছি না। আচ্ছা, এটার আরো রিসোর্স আমাদের কাছে আছে, আর আরো তো আমরা রাইটিং এ আমরা এখন যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি সেগুলা মেইনলি একটা এজাম্পশন দেওয়া বা এটা কিভাবে মানে প্রেজেন্ট করা আর কি, রাইটিং পার্টটা কি কি থাকতে পারে, আমরা কিন্তু এখনো ডিগ মানে পুরো ভিতরে আর কি করি নাই, ডিগ ইনসাইড করি নাই, বুঝতে পারছি? আমরা জাস্ট ব্রেইন স্টর্ম করতেছি, আইডিয়া জেনারেট করতেছি। এটার মাঝখানেও আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স বলে দিচ্ছি, যেরকম আমার স্লাইডের মধ্যে যেগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, body paragraph 1, topic sentence, introducing your first main idea, supporting details and specific examples. ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটা রাইটিং পার্টের অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব। সবার কি খাতা কলম রেডি আছে? থাকলে জি। আমাকে একটু বলার ট্রাই করেন, আর আমাকে একটু সময় দিবেন। আমি একদম ভিতর থেকে জিনিসটা যেটা আমি আর কি করে রাখছি আপনাদের জন্য স্পেশালি, সেটা আমি আজকে আপনাদের শো করার ট্রাই করব, ঠিক আছে স্যাররা? জাস্ট 2 মিনিট ভাইয়া। অলরাইট, আপনারা খাতা কলম রেডি করেন, খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, খাতা কলম রেডি হলে একটু আমাকে জানাইতে হবে। জি ভাইয়া রেডি।
আচ্ছা, একটু আমি রিসোর্সটা একটু বের করতেছি যাতে আপনাদের পুরোপুরি একটা ধারণা দিয়ে দিতে পারি। একটু আমাকে আর একটু সময় দিলে বেটার হয়। আচ্ছা, আমার লাভও দেয় দেখি। সরি, না স্যার, মানে রিয়েক্টও দেয় দেখি। একটু, হ্যাঁ, রিয়েক্ট আপনারাও দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, এখন রাইটিং পার্টের একটা কোয়েশ্চেন খুবই কমন, যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইম অফ সায়েন্স শুড বি টু ইমপ্রুভ পিপলস লাইফ। To what extent you agree or disagree with this statement? All right. So body paragraph 1 এ আমি যদি বলি যে yes I agree, the so এটার কারণে আমি কেন মানে আমার আইডিয়া গুলো জেনারেট করব যে on basis of what I think in the past people have lost their lives due to lack of medication, বা ওষুধের অভাবে মানুষজন মারা গিয়েছেন, but now currently we have medication for almost all of the diseases. That is why I think science is one of the main concerns of people's lives. And এরপরে এক্সাম্পল, আরো এক্সাম্পল দিবেন, যে ধরেন যখন করোনা হচ্ছিল তখন করোনার যতদিন ভ্যাকসিনেশন ছিল না ততদিন মানুষের অনেক কষ্ট হয়েছে, বাট আফটার দ্য ভ্যাকসিনেশন ওয়াজ ইন্ট্রোডিউসড পিপল গট ইজ ইন দেয়ার লাইফস, মানে মানুষের জীবনটা আরো সহজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বডি প্যারাগ্রাফ 2 তে সেকেন্ড মেইন আইডিয়া যেটা হচ্ছে মানে আমি সব সময় যে not all of the time science is beneficial for us. In some cases, recent wars are example that science can also be harmful to our lives and also economy. Why? Because of the Saudi or Iran and Israel war, the fuel prices all over the globe has exceeded বা increased. এটার কারণে আমি কিন্তু একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলতেছি, আমি কোন রকম মেটাফোর দিয়ে শিখাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, এখন এই জিনিসটা যদি আরো একটু ক্লিয়ার করে আমি তুলে ধরি, বডি প্যারাগ্রাফ 1 এ আমি মেইন আইডিয়াটা নিয়ে যে আমি এগ্রি করি একটা জিনিস নিয়ে। ঠিক আছে, সেই এগ্রিমেন্টের যে প্যারাগ্রাফটা আমি কেন করি এক্সাম্পল সহ আমি বললাম। বডি প্যারাগ্রাফ 2 তে আমি ডিসঅ্যাগ্রি কেন করি, যে সায়েন্স অলওয়েজ আমার জন্য ভালো না। ঠিক আছে, এই জিনিসটা আমি লেখার ট্রাই করলাম বা আমি রাইট টাইপ করার ট্রাই করলাম। এই দুইটার পরে আমাকে একটা কনক্লুশন বা যেটা আমি মনে করি yes I have agreed that science is very important to our lives, but to some extent there are also problems of science that needs to be resolved or that need a bit of solving. আচ্ছা, আপনারা লিখতেছেন নাকি? নয়ন, জাফর, ইশরাত, মাহি, জাফর? অ্যাকচুয়ালি ভাই আপনি অনেক জোরে জোরে বলছেন তো, মানে লেখার স্পেস পাচ্ছি না আর কি। আচ্ছা, যেটা আপনার স্ক্রিনে লেখা আছে এটা একটু করেন, একটু লেখার ট্রাই করেন, যেটুকু স্ক্রিনে লেখা আছে একটু লেখার ট্রাই করেন। আমি একটু অসুস্থ তো হয়তো বা এই জন্য ক্যারি করতে পারতেছে, মানে আমি ঠিক মতন বলতে পারতেছি না, তবে আমি ট্রাই করব, যেটা যেটা প্রবলেম হয়ে গেছে আবার শিখাই দিব। ঠিক আছে, একটু যে কি পয়েন্টস গুলো আছে একটু নোট করেন, যেটা আপনার স্ক্রিনে দেখানো আছে। ওকে, নোটেড। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জাফর, আপনি রেসপন্ড করেন। জি স্যার, দেখতে পাচ্ছি। এই কি পয়েন্টস গুলো কি লেখা হয়েছে? হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, আমাকে একটু বুঝায় বলার ট্রাই করেন তো জাফর, যে আমি কি বলার ট্রাই করছি। প্রথমে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশনে লিখতে হবে, যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা প্যারাফ্রেজ আকারে লিখতে হবে। তারপরে 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 বডি বডি ওয়ানে বডি ওয়ানে একটা টপিক টপিক সিলেক্ট করতে হবে, আর আইডিয়া সিলেক্ট করতে হবে। আইডিয়া সিলেক্ট করে সে আইডিয়াটাকে এক্সটেন্ড করতে হবে, মানে সেটা কেন হলো, আর হচ্ছে তারপরে একটা এক্সাম্পল দিতে হবে। তারপরে বডি বডি
বডি টুতে আরেক আরেকটা আইডিয়া দিতে হবে, সেটা আবার এক্সপ্লেন করতে হবে, তারপরে একটা এক্সাম্পল দিতে হবে। আর কনক্লুশনে জাস্ট শুধু সামারাইজ করতে হবে যে দুইটা বডি ওয়ান আর বডি টু তে আমরা যা লিখছি সেটা সামারাইজ করতে হবে, আর যেটাতে আমরা এগিয়ে হচ্ছি সেটা এক্সপ্লেন করতে হবে 2 লাইন। আচ্ছা নয়ন, এবার কি আপনি একটু এক্সপ্লেনেশন পাইছেন? আমাকে একটু জানাবেন প্লিজ। জি ভাইয়া। আচ্ছা, কনক্লুশনটা সম্পর্কে জাফর কি বলছিলেন আবার একটু বলেন তো। মানে কনক্লুশনটাতে হচ্ছে বডি ওয়ান আর বডি টু তে যেটা লিখেছি, হ্যাঁ, সেটার একটা ছোট সামারি একটা লিখতে হবে দুটা পয়েন্ট অনুযায়ী। আর হচ্ছে যেটাতে আমরা এগ্রি করছি, এগ্রি ডিসএগ্রি হয়, এগ্রিটা নিয়ে লিখতে হবে, পজিটিভ সাইন লিখতে হবে আচ্ছা 2 লাইন। মানে ফাইনাল টাচ একটা দিতে হবে যে এটার কারণে এটা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে, এরকম কিছু। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, vocabulary and lexical resources are very important to evaluate your language. যে আপনার একটু মানে গত ক্লাসে আমি কিন্তু এটা নিয়ে এমফাসিস করছিলাম যে vocabulary is very important, ঠিক আছে? এটার কারণে vocabulary কারণে কিন্তু অনেক সময় নাম্বার কমে যায়। যদি আপনি একই ধরেন অনেক অনেক কেউ একজন খুব অ্যাডভান্স vocabulary ইউজ করছে, সে 8 পাইতে পারে, কিন্তু আপনি খুবই মানে সামান্য খুবই মানে খুব বেশি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারেন নাই, সেই কারণে আপনার নাম্বারটা একটু কমে যেতে পারে, ঠিক আছে? এগুলো একটু নোট করে নেন। ইউজ প্রিসাইজ ভোকাবুলারি, চুজ স্পেসিফিক accurate words that convey exact meaning, avoid generic terms when more descriptive alternatives exist. আচ্ছা, demonstrate range, vary your word choice throughout the response. Repeat key terms only when necessary for clarity. আচ্ছা, বেশি রিপিটেটিভ হওয়া যাবে না। একটা এসের ভিতরে একটা সেন্টেন্সকে বারবার লেখা, এটা এভয়েড করতে হবে, ঠিক আছে? একাডেমিক collocation, learn common word partnership, use in formal writing. This shows neutral and native language use. এটা খুব একটা দরকার নাই, এটা একটু অ্যাডভান্স, আরো বেশি অ্যাডভান্সের জন্য। তবে 7+ এর জন্য আমরা মনে করি ভোকাবুলারি প্র্যাকটিস আর রেঞ্জ প্র্যাকটিস করলেই ইনাফ। জাফর, এনি কোয়েশ্চেনস? আজকে আমি একটু হয়তো আমার এদিক ওইদিক হইতে পারে, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমাকে প্লিজ এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। গতকাল পর্যন্ত আমার বডিতে অনেক জ্বর এবং ইনফ্লামেশন ছিল। আই এম সরি, বাট আমি চিন্তা করতেছি যে যাদের খুব মানে এক্সামটা খুব রিসেন্ট, তাদের যাতে ক্লাসগুলো মিস না হয়ে যায়, এই জন্য আমি ট্রাই করতেছি। তবে আমার শরীরে এখনো কিছুটা জ্বর আছে, ঠিক আছে? নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসির ক্ষেত্রে কিছু পিটফল আছে। পিটফল বলতে ধরেন যে গর্ত, যেগুলোর ভিতরে আর কি পড়ে না যাওয়াটাই বেটার। এসেনশিয়াল গ্রামার স্কিলস, make simple and complex sentence structures, use conditionals. If science doesn't resolve these problems, more and more problems are going to occur in the future. Maintain consistent verb tenses throughout. সব ক্ষেত্রে মানে পুরা জার্নিটা আপনার যাতে কনসিস্টেন্ট ভার্ব থাকে থ্রু আউট দি জার্নি। অ্যাপ্লাই কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পাংচুয়েট অ্যাকুরেটলি। কমাদারির ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যায়, কমা এবং সেমিকোলনের খুব একটা দরকার হয় না, তবে কমা এবং দাড়ি বা ফুল স্টপের ক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে আরেকটু বেশি কনসার্ন বা কশাস হওয়া দরকার। কমন এরর্স টু অ্যাভয়েড, রান অন সেন্টেন্সেস। আচ্ছা, এগুলোর খুব একটা দরকার না, এগুলা অকওয়ার্ড প্যারাফ্রেজিং, কিছু অকওয়ার্ড ফ্রেজিং আপনি যদি করে ফেলেন এক্ষেত্রে আপনার ব্যান্ডটা কমে যেতে পারে। আচ্ছা, এনি কোয়েশ্চেন্স জাফর, নয়ন? না স্যার।
জাফর এই পর্যন্ত একটু আমাকে একটু হেল্প করবেন, কি পড়াইলাম বা আপনি এই স্লাইডটা থেকে কি বুঝলেন? ভাইয়া আমিও সরি, আমার নেট চলে গেছিল। সো কেউ যদি আচ্ছা নোট করে থাকে আমাকে ওটা একটু দেয়া যায়? আচ্ছা, এখানে নোট আছে, আপনি একটু দেখে নেন, এখান থেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করার ট্রাই করব। এটাই নোট ভাইয়া, মানে এই স্লাইডটাই নোট? জি, এই স্লাইডটাই আপাতত নোট। আচ্ছা আমি তাহলে এবং একটা ছবি তুলে নিই। কথা তো রিপিট একবার আমার আর কি, আমি আপনাদেরকে আগে হয়তো বলছি আমার শরীরটা খুব একটা ভালো না, আজকে ক্লাসে হয়তো বেশি রিপিট করতে পারবো না। নো ইস্যুস ভাইয়া। জাফর প্লিজ আপনি একটু যদি আমার হয়ে একটু রিপিট করে দেন। মানে এখানে মানে গ্রামাটিক্যাল মানে ফরম্যাটটা যেন কারেক্ট হয়, মানে মানে কমপ্লেক্স ইনপুট সেন্টেন্স যেন মিক্সিং না করে ফেলি, মানে এটা বিষয় মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে কমন ওয়ার্ড গুলো যেগুলো আছে, আর টেন্স টেন্স এগুলো যেন আমরা মানে ভুল ভুল না করি, এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে মানে আর এটার নিয়ে কোনো কনসার্ন নাই, ক্লাসের রেকর্ডিংটা আপনাদের গ্রুপে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার লিঙ্কিং ইওর আইডিয়াস সিমলেসলি, ঠিক আছে? আপনি যেহেতু প্রথমে আমাকে লাবিব একটা কোয়েশ্চেন করছিলেন জি। যে ভাইয়া আইডিয়া গুলা যদি ঠিক মতন না হয় বা আইডিয়া গুলা যদি কি বলে এলোমেলো হয়ে যায় তাহলে কি নাম্বারটা কমে যাবে? সেটার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে জি ভাইয়া, অ্যান্সার জি স্যার, আপনাদের নাম্বারটা ওই ক্ষেত্রে হয়তো কমে যেতে পারে। আচ্ছা, প্যারাফ্রেজিং তো বুঝতে পারছি, এক্স্যাক্টলি। জাফর, মাহি, বুঝতে পারছি। স্যার প্যারাফ্রেজিং দ্য আইডিয়া তো বুঝতে পারছি, এতক্ষণ যে আমি কথা বলছি তার মধ্যে প্যারাফ্রেজিংটা জি তো ভাইয়া। বুঝতে পারছি। আর এইখানে আমি আরেকটা করব, লিঙ্কিং ওয়ার্ডস, ঠিক আছে? আপনি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়া জেনারেশনে যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, যেরকম however science has some merits but there are also demerits. Science can be harmful for us. Nuclear weapons are more harmful than any other thing in the world. বুঝতে পারছি? আচ্ছা, ফার্দার মোর, আমি যখন ফার্দার মোর বলবো তখন আরো ডেটা আমি এই ব্যাপারে রিকালেক্ট করার ট্রাই করব, যে সায়েন্স সম্পর্কে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি আরো একটা, আমি ওই ডকুমেন্ট আসলে এখন পাই নাই, আই এম সরি, বাট আমি ডকুমেন্টটা যত তাড়াতাড়ি পাওয়া যায় আমি প্রোভাইড করার ট্রাই করব। এরপরে ফার্দার মোর হচ্ছে কোনো ডিটেল দেওয়া আছে সেইটার ব্যাপারে আরো আরো বেশি ডিটেল দেওয়া, ঠিক আছে? যেরকম সায়েন্স সম্পর্কে আমি 2টা ডিটেল বললাম। লাবিব আপনি একটু আমাকে বলেন তো আর কি কি সমস্যা হতে পারে সায়েন্সের কারণে? ভাইয়া আরেকবার কোশ্চেনটা করবেন, মানে সায়েন্সের কারণে বলতে? সায়েন্সের কারণে আমাদের জীবনে কি কোয়েশ্চেন হইতে পারে, যে সায়েন্টিফিক যে রিসার্চ গুলা সেটার মাধ্যমে কি খালি ওয়েপেন্স তৈরি হয়েছে, আরো কি কিছু হয় নাই? হ্যাঁ হয়েছে, লাইক হচ্ছে অনেক ভুল ভুল কি বলবো, ভুল নিয়ন্ত্রণ আসছে, ভুল দিক নির্দেশনা পাইছি আমরা। হ্যাঁ, সেগুলার ফলে কনসিকুয়েন্টলি সায়েন্স হ্যাজ মোর ডিমেরিটস, লাইক যেরকম আপনি বললেন সায়েন্স ইজ নট এবল টু গিভ আস দ্য প্রপার ডাইরেকশন অল অফ দি টাইম, ঠিক আছে? সায়েন্স ক্যান মিসলিড আস সামটাইমস। আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে আরো মানে ইনকারেজ করি যাতে এনগেজ হয়। আর আগের ক্লাসগুলোর রেকর্ডিং গ্রুপে দেওয়া আছে। আজকের ক্লাসটা যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের মনে হয় যে একটুখানি প্রবলেম থাকতেও পারে, সেটা আমি আরো ফিউচারে ইনশাল্লাহ ঠিক করে দেওয়ার ট্রাই করব। আর আর হচ্ছে যে এরপরে প্রোনাউন্স এন্ড রেফারেন্সেস, ঠিক আছে? কোনোটার সাবসিকুয়েন্টলি আপনি একটা লাইন লিখছেন, পরের লাইনে যাওয়ার সময় অবশ্যই সেটার প্রোনাউন ইউজ করবেন, রাদার দেন যে আমি একই সেন্টেন্স বারবার লেখা, না সরি একই ওয়ার্ড বারবার লেখাচ্ছে বা একই ভোকাব বারবার লিখাচ্ছে। ঠিক আছে, আমরা এখন নেক্সট স্লাইডে যাই, আমাদের বেশি সময় নেই। আচ্ছা, একটু লাবিব আমার হয়ে একটু টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস ফর বোথ টাস্ক একটু বলে দেন, এখানে আচ্ছা আপনার স্ক্রিনের উপরে আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা প্ল্যানিং টাইমটা করে থাকি হচ্ছে 4 or 5 minutes।
ফর টাস্ক 1 অ্যান্ড 8 to 10 মিনিটস হচ্ছে টাস্ক 2, যেটা হচ্ছে ব্রেন স্ট্রিমিং এন্ড আউটলাইন আইডিয়াস। লাইক হচ্ছে আপনি চাইলে হচ্ছে টপিকটা হচ্ছে মনে মনে হচ্ছে কিউ কার্ডের মধ্যে, অথবা আপনার হ্যাঁ কিউ কার্ডই তো, কম্পিউটার বেস যেহেতু। না না, কিউ কার্ড করে নিতে পারেন বা প্ল্যান করে নিতে পারেন হ্যাঁ, যে প্ল্যান আমি করে নিতে পারেন যেহেতু হুম, আপনার ইয়ে আছে। তারপর রাইটিংটা হচ্ছে মেইনলি 70% টাইম বেশি দেওয়া লাগে। তো হচ্ছে এটা ক্লিয়ার থাকতে হবে, স্ট্রাকচার রেসপন্স থাকতে হবে, অ্যান্ড হচ্ছে এটা কন্টিনিউয়াসলি লিখতে হবে। লিভিং স্পেস ফর ব্রিফ রিভিশনস, স্পেস রাখতে হবে যাতে করে রিভিশন দিতে পারেন অ্যাকচুয়ালি। আর হচ্ছে 10% যেটাকে বলে লাস্টে 10 মিনিট বা 5 মিনিট সময় রাখতে পারেন, সেটা হচ্ছে রিভিউ, মানে রিভিউ করতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কি আচ্ছা লিখছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আবার করে দেই। আচ্ছা, আমি যদি পুরা টাস্ক 1 আর টাস্ক 2 কে 100% এর মধ্যে ভাগ করি, তাহলে প্ল্যানিং এর জন্য আমি 20% অফ মাই টাইম আমি প্ল্যানিং এর জন্য রাখবো, যে আমি কি লিখবো সেটার জন্য একটা প্ল্যান করব, ঠিক আছে। আমি 4 থেকে 5 মিনিটস আমি টাস্ক 1 এন্ড টাস্ক 2 তে ব্রেইনস্টর্ম করব, যে আচ্ছা এই গ্রাফটা কিসের ব্যাপারে, হাইয়েস্ট ট্রেন্ড কি নিয়ে আছে, কোন ক্ষেত্রে আমার বেশি এমফাসিস দেওয়ার দরকার, কোনটা ডিসঅ্যাগ্রি করা দরকার, কোনটা অ্যাগ্রি করা দরকার, ঠিক আছে। এরপরে রাইটিং, মেইন 70% অফ টাইম আমি রাইটিং এর উপর ফোকাস করব এবং আমার ব্রেইনকে কাজ করাবো যে এই 70% টাইম আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, কিছু সময় এখানে 10% দেওয়া আছে, তবে 5% অফ টাইমেও যদি আপনি আপনার গ্রামার চেক করতে পারেন বা স্পেলিং চেক করতে পারেন, ইটস আপ টু ইউ, এটাতে কোনো সমস্যা নাই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সব আমি বলি কথাটা যে রাইটিং, লিসেনিং, রিডিং, স্পিকিং সব ক্ষেত্রে কনফিডেন্স ইজ দ্য কি। আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি আইএলটিএস এক্সামে অ্যাপিয়ার করে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না, কারণ আপনার মনে হচ্ছে যে বডি পার্ট 1 ঠিক মতন লেখা নাই, বডি পার্ট 2 তে আমি কি লিখবো। সো আপনি পুরোপুরি টাস্কটা কমপ্লিট করার ট্রাই করবেন, নট লাইক যে আমি পারতেছি না বলে আমি ছেড়ে দিব, বুঝতে পারছি, মেন্টাল গেমটা খেলার ট্রাই করবেন। আমার ক্লাসগুলো মেইনলি ফোকাস থাকে স্ট্র্যাটেজি নিয়ে, আমি কোনো টেমপ্লেটও প্রোভাইড করব না, আমি বলবো না যে অমুক কাজ করলে মানে এই টেমপ্লেটের উপরে। আমাদের এডুলেটিক্সে অহরহ রিসোর্স আছে যেটার মাধ্যমে আপনারা রাইটিং এর জন্য একটা ভালো মানে ভোকাবুলারি থেকে শুরু করে সব ধরনের আর কি রিসোর্স পাবেন। আচ্ছা, রিমেম্বার ওয়ান থিং, এটা আমি একটু আউটলাইন করার ট্রাই করছি, টাস্ক 2 ক্যারিজ মোর ওয়েট ইন দ্য ফাইনাল ব্যান্ড স্কোর, ঠিক আছে। টাস্ক 2 তে একটু বেশি এমফাসিস দেওয়ার ট্রাই করবেন। আপনার 30% টাইম আপনি রাইটিং পার্ট 1 এ দিলেন এবং রাইটিং পার্ট 2 তে আপনি দেওয়ার ট্রাই করবেন 70% টাইম, ঠিক আছে। আর এই একটা আপনাদের জন্য একটা নোটিস আছে যে আপনারা যদি মক টেস্ট দেন অবশ্যই একটা ইভ্যালুয়েশন করার ব্যবস্থা আছে, আপনারা সেখান থেকে আপনার কোথায় ভুল যাচ্ছে সেই ব্যাপারেও ইভ্যালুয়েশন পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা ভাই, আরেকটা কথা, সেটা হচ্ছে আহ আমরা যখন বডি প্যারাগ্রাফ 1 and 2 এ যখন লিখবো অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অথবা যেটাই লিখি, জি সেক্ষেত্রে কি ভাই এক্সাম্পলটা কি মানে রিয়েলিস্টিক না হইলেও হবে? মানে লাইক আমি আমার মন মতো যদি একটু বানায় লিখি। না স্যার, এটা তো মন মতন দেওয়া যাবে না, অবশ্যই রিয়েলিস্টিক হইতে হবে। আপনি একটা মানে রিয়েলিস্টিক বলতে লাইক এরকম, লাইক মানে যেমন হচ্ছে একটা টপিক লাইক হচ্ছে বলতেছে যে জাপানে বাচ্চারা ছোট বাচ্চাদেরকে আগে থেকে হচ্ছে ইয়ে করে আর কি, মানে মানে কি বলবো, যে ওদেরকে মানে দায়িত্বশীল করে, যেটা হচ্ছে ওরা ছোট বাচ্চারা হচ্ছে নিজে নিজে ইয়েতে যায়, কি বলে, হুম বাজার করতে যায়। তো এই হুম জিনিসটা যদি ভাই আমি যদি এইভাবে লিখি যে অ্যাবাউট 60 or 70% চিলড্রেন, এরকম এভাবে যদি একটা আনুমানিক দেই আর কি, মানে এই না ক্ষেত্রে না না, ওরকম কোনো অ্যাজাম্পশন দিবেন না। আপনি বলতে পারেন ইয়েস ইট ইজ inevitable or important for children to learn how to shop because in the future they are going to suffer if they are not able to learn in the childhood. আর পরে আপনি বলতে পারেন some of the times disagreement to some of the times this can be a burden to some of the children. That is why I do not think that it is inevitable or important in all of the cases, but most of the time I think it is a good idea to make the students learn what is the importance of having to go to shopping. ওকে, তাহলে আমি হচ্ছে মানে এমন ভাবে লিখবো যাতে জিনিসটা রিয়েলিস্টিক, মানে ফেক কিছু লিখবো না আর কি। জাফর,
নয়ন, questions? স্যার এখানে কোনো কোশ্চেন নাই। বলেন স্যার। স্যার স্যার কোনো কোশ্চেন নাই, আমি এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ স্বপন। আচ্ছা, এখানে যেরকম আমরা একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি, টাইম প্র্যাকটিস টেস্ট, আপনি 10টা থেকে 20টা প্র্যাকটিস টেস্ট দিতে পারেন। গেট প্রফেশনাল ফিডব্যাক, ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা এডুলেটিক্স আছে। আমার কাছ থেকেও ফিডব্যাক নিতে পারেন, হয়তো না আমি আপনাদের ফিডব্যাক প্রোভাইড করব। এনালাইসিস মডেল অ্যান্সার, এটার মধ্যে আমাদের এডুলেটিক্সে মডেল অ্যান্সার দেওয়া আছে ব্যান্ড 8 আর ব্যান্ড 9 এর জন্য, কি ধরনের আপনি রিসোর্স আপনার দরকার আছে বা কি ধরনের রিজনিং দিলে বেটার হবে, সেগুলোর সাথে আপনি নিজেকে কম্পারিজন করলে আশা করি একটু বেটার করতে পারবেন এক্সামে। I'm asking for questions now. এটার মধ্যে আমরা অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানটা অবশ্যই লিখে নেন, ভালো লাগবে। মাস্টার দ্য রিকোয়ারমেন্টস প্রপারলি, আমি কিন্তু প্রপারলি না হোক শেখানোর চেষ্টা করছি যে আন্ডারস্ট্যান্ডিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 কিভাবে করলে টাস্ক 1 এন্ড টাস্ক 2 আপনি থ্রু আউটলি একটা ডেসক্রিপশন দিতে পারবেন। বিল্ড ভোকাবুলারি ডেইলি, লার্ন 10 একাডেমিক ওয়ার্ডস উইথ কালেকশন ইচ উইক। আপনি 20টা একাডেমিক ভোকাবুলারি শিখতে পারেন, শিখতে হবে যদি ভালো করতে চান ইনশাল্লাহ। ঠিক আছে, প্রতি উইকে অ্যাটলিস্ট 10টা করে অ্যাডভান্স ভোকাবুলারি শেখার ট্রাই করবেন। ঠিক আছে, এরপরে আপনি রিভিউ করবেন যে কোন কোন ক্ষেত্রে আপনার আরো ভালো করা দরকার বা স্ট্র্যাটেজি ডেভেলপ করা দরকার। আচ্ছা, আমি মনে হয় পার্ট 1টা একটু স্কিপ করে গেছি, বা মানে আমার অতটা পার্ট 1 সম্পর্কে খুব একটা আইডিয়া দেওয়া হয়নি। সো আমি এখনো আছি পার্ট 1-এর যে টপিক গুলা, সেটার জন্য আমার একটা রিসার্চ বুক আছে, রিসার্চ প্রেজেন্টেশন আছে, সেটা আমি একটু পরেই দেখাই দিব। ঠিক আছে সোপান, এটা আমরা ক্লোজ করে আমরা রিসার্চ যে প্রেজেন্টেশনটা সেটাই যাই। এটা হচ্ছে হংকং এর একজন লেকচারারের কাছ থেকে যিনি লেকচারের থেকে আর কি এই রিসোর্সটা নেওয়া। সো আমরা এইটাতে রাইটিং পেপার বেসড আছে, কিন্তু পেপার বেস বলে পেপার বেস এবং কি বলে কম্পিউটার বেস দুইটা সেমই, মানে স্ট্রাকচারের দিক থেকে সেগুলো আমরা দেখবো। সোপান একটু সামনের দিকে যান, আরো যাই হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এখানে আমরা একটা রাইটিং টাস্ক 1-এর এক্সাম্পল আমি এই জিনিসটা একটু পরের জন্য রেখেছি, কারণ রাইটিং পার্ট 1-এর যে টাস্ক ইলাবোরেশনটা সেইটা সম্পূর্ণ দেওয়া আছে আমার রিসার্চের যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা সেটার ভিতরে। ঠিক আছে, you should spend 20 minutes on this task. The graph shows the different modes of transport used to travel from work in one European city in 1950, 1970, 1990. এরপরে বলা আছে write a report for university lecturer describing the information shown. তো আমরা একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে কি কি ট্রেন্ড ফলো করব, এখন আমরা খাতা কলম নিব। ওকে জাফর, নয়ন। আচ্ছা, আজকের ক্লাসে কি আসে নাই, আমাদের রবিন আসে নাই মনে হয়। আচ্ছা লাবিব, আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন? জি ভাই। একটু তাহলে আমি যে ইলাবোরেট এটা ট্রাই এটা তাহলে প্রথমে প্যারাফ্রেজিংটা কি হইতে পারে বলেন তো? প্যারাগ্রাফ 1 কিভাবে লিখবো আমরা? The graph shows the different modes of transport used to travel to and from work in one European city in 95, 97 and 99. আচ্ছা, আমি যদি আরেকটু সুন্দর করে বলে দিই, the graph depicts information about different modes of transport used in a European city
from 1950 to 1990 এভাবেও লেখা যেতে এত পারে। শর্টে লেখা যাবে ভাইয়া? জি, এত শর্টে লেখা যাবে? লেখা যাবে। আপনি মানে আপনি অ্যাডভান্স করে লিখতে পারলেই তো হইলো। ওকে, মানে আমারটা একটু বেশি নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, দ্য বার চার্ট শোজ, ওকে, এটা বার চার্টটা আমি হয়তো ভুলে গিয়েছিলাম। এটা একটা বার চার্ট, সো এটার জন্য আপনি আলাদা করে বার চার্ট যদি লিখতে পারেন তাহলে নাম্বারটা আরো বেশি ক্যারি করবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। শিওর। আচ্ছা, এখানে সবচাইতে আপওয়ার্ড ট্রেন্ডটা কোথায় দেখা যাচ্ছে বলেন তো, কেউ যদি আইডেন্টিফাই করে বলেন আমাকে যে কোন জিনিসটা বেশি ইউজ করছে। 1990-তে কার। হ্যাঁ, ইন দ্য পাস্ট পিপল ইউজড, সবচেয়ে বেশি কোনটা ইউজ করছে, একটু আবার হ্যাঁ। জেনারেট করে বলেন। ফুড। হ্যাঁ, সেটা হচ্ছে ইন 1950 মোর পিপল লাইক টু ওয়াক, Oh. liked walking, but the recent trend shows that people are more fond of traveling from one place to another place by a car. ঠিক আছে, বুঝতে পারছি। জি। আচ্ছা সোপান, একটু পরের স্লাইডটাই যাবেন। আচ্ছা, এইখানে না, হ্যাঁ ঠিক আছে, এখানে বলা আছে একাডেমিক রাইটিং পার্ট 1, আইডেন্টিফাই দ্য মেইন ট্রেন্ড ফর ইচ মোড, আইডেন্টিফাই এনি লার্জ increase or decrease, are there clear consistent directions, does anything seem surprising, are there any clear relations between modes or percentages? আচ্ছা, বডি প্যারাগ্রাফ 3 এর জন্য আইডিয়া জেনারেশন আমাকে জাফর বলবেন যে কি হইতে পারে, পরে আমি আপনাদেরকে কারেক্ট করে দিব, কারণ নাই। মানে ডিসক্রিপশনটা, তাই তো? জি বলেন, দেখো দেওয়া আছে, আপনি আমাকে আমার ছাত্রদেরকে বলা ট্রাই করেন, আমি ফিডব্যাক নেব এখন। মানে ইংলিশে বলবো নাকি বাংলায় বলবো? বাংলায় বলেন, ইংলিশে বলেন, যেভাবে পারেন বলেন, ইংলিশে মানে বলা ট্রাই করেন। নর্মালি ওভারভিউটা সামারাইজ করে বলতেছি, যেটা হচ্ছে বলেন বলেন। যে 1990-তে কারের ইউজটা ছিল সব থেকে বেশি হুম, বেশি বেশি, আর হচ্ছে বাসের, আর হচ্ছে সব থেকে কমটা ছিল হচ্ছে 1990, বাইকের ইউজটা সব থেকে কম ছিল, সব থেকে কম ছিল বাইকেরটা, আর হচ্ছে আর আর হচ্ছে 1970-তে সব থেকে বেশি ছিল হচ্ছে যে ফুটটা মানে হাঁটা, মানে হাঁটাটা, ওয়াকিংটা, আর হচ্ছে সব থেকে কম ছিল হচ্ছে কার ইউজটা সব থেকে কম ছিল, আর হচ্ছে 1950-তে সব থেকে বেশি ছিল হচ্ছে। আচ্ছা জাফর, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এবার রাইটিং এটা সুন্দর করে আমি একটু জাস্ট শুধু একাডেমিক সামারাইজ করে দিলাম। জি, আমি একাডেমিক ইয়ে ওয়ার্ডসে বলে দিই। আচ্ছা, in 1950 most of the people like to walk, but at the same year the car use was moderate to even less. আচ্ছা, এরপরে in 1950 minimal amount of people went or traveled with a bus, and the number of bikes were more than the buses. বা এইভাবে ট্রেন্ড গুলা এভাবেও লেখা যাইতে পারে, 20% of the travelers used bus in 1950, whereas at least more than 20%, not আচ্ছা হ্যাঁ, এটা more than 20% or 20 nearby 25% people used car in 1970. এভাবে করেও আপনি বডি প্যারাগ্রাফ 1-এ সরি হ্যাঁ বডি প্যারাগ্রাফ 1-এ আপনি আপনার এটা করতে পারেন, ইলাবোরেশন করতে পারেন। স্যার বলেন। ওভারভিউটা বললেন না? ওভারভিউ তো বললাম যে in 1950 most of the people liked
to go to work by foot or they liked walking. বেশিরভাগ মানুষ 1950 সালে পায়ে হেঁটে যেতে পছন্দ করত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আস্তে আস্তে in 1990 more people started to go to work or started traveling by car. ঠিক আছে, বুঝতে পারছি? জি। জি স্যার। জি স্যার। জি বলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ইনফরমেশন হচ্ছে কম থেকে উপরের দিকে যাবে, বা আপনি কোনটা লোয়েস্ট কোনটা আগে সেটাও ডিনোট করতে পারেন, কোনটা হাইয়েস্ট সেটাও মানে আগে ডিনোট করতে পারেন, উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে, ঠিক আছে? স্যার বলেন স্যার, কে বললেন স্যার? জাফর, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। এখানে প্রপার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। লাবিব, আমাকে একটু বলে দেন, বলেন এখানে কি লেখা আছে। হুবহু রিডিং করবো। জি পড়েন। Okay, possible answer for text 1, full answer. The graph shows the percentage of travelers in a European city who used bus, car, bike, and foot to commute to and from work in the years 1950, 1970, and 1990. The amount of people using cars grew considerably, rising from just over 5% in 1950 to 25% in 1970, and then climbing to almost 40% by 1990. However, the amount of people using bikes decreased. Overall, over 25% of commuters cycled in 1950, but this had fallen to less than 10% by 1990. Similarly, the amount of people who walked to work fell from more than a third in 1950 to about 10% in 1990. The amount of people using buses initially rose in 1970 to about 30%, but আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই আউটলাইনটা আমি প্রোভাইড করে দিব, আপনারা এটা লিখে নিতে পারেন। এই যে ফোর্থ প্যারাগ্রাফ আর থার্ড প্যারাগ্রাফ আলাদা আছে, এটা একসাথে করে দিলেও কোনো প্রবলেম নাই। but had dropped to about 17% by 1990. The graph indicates the growing use of cars for commuting and the corresponding fall in the popularity of other পপুলারিটি। popularity of other modes of transport since 1950. বুঝতে পারছি এবার? সোজা। Yes, sir. আচ্ছা, এরপরে সোপান একটু পরের স্লাইড গুলাতে যাব। পরের স্লাইড গুলাতে যাব। যান। আচ্ছা, টাস্ক 2 তে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? Some businesses now say that no one can smoke cigarettes in any of their offices. Some government have banned smoking in all public places. This is a good idea, but it takes away some of our freedom. পরীক্ষা এরকম কিছু জিনিস আসতে পারে যেটা আপনি হয়তো চান না, বাট চলে আসবে। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ঠিক আছে, এটা সম্পর্কে ব্রেইনস্টর্ম করা লাগবে যে ইন মেনি কেসেস, আমি বলে দিচ্ছি, ইন মেনি কেসেস প্যারাফ্রেজ মানে প্যারাগ্রাফ 1 প্যারাফ্রেজিং, in many cases I do think this is a good initiative and I agree with that, because smoking is a very bad habit and it can cause harm to people who do not. এরকম বিভিন্ন আইডিয়া জেনারেট হইতে পারে, তবে আমরা একটু সামনে যাব যাতে আমরা একটা ইফেক্টিভ আইডিয়া একদম গ্রামার সহ দেখতে পারি। সোপান একটু সামনে যাই।
আচ্ছা, এটা আমাকে, হ্যাঁ জাফর, ওকে জাফর, এটা আমাকে আপনি পড়ে শোনাবেন। Allow strategies স্ট্র্যাটেজিস allow and প্ল্যানিং, হাউ টু ইন্ট্রোডিউস দ্য স্ট্র্যাটেজিস, বা আমি কিভাবে স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করবো সেটার উপরে। allow some time to think about the question. Note down clear and relative idea. Make a brief রিলেভেন্ট plan. আইডিয়াস। Make a brief plan of the organization and content of your answer. For example, in introduction is smoking in business and government. Good idea, freedom. কোয়েশ্চেন মার্ক। It's a question mark আছে। Is smoking in business good idea? এটা একটা question mark আছে। Is smokers may work better if they can smoke passive smoking. Objection from other staff. Take away freedom. The business have the right to limit staff activities. Government limitations on smoking in public place. Good idea. Cost to society. Passive smoking later health care benefits to society. Tax revenue pressure of smokers. Pressure group is smokers. ঠিক আছে, এটার আপনার একটা ছবি তুলে নিয়ে রাখেন বা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্তই আজকে, আমরা আর বেশি যাব না। এগুলো তো আইডিয়া না। কনক্লুশন, জি জি, আইডিয়া ফিনিশ। বলেন। হোয়াটস অ্যাবাউট দ্যাট কনক্লুশন? কনক্লুশন মেবি ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, কনক্লুশনটা মানে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। একটু মেবি উঠান। আচ্ছা, হবে না। সোপান একটু সামনে যাই। হ্যাঁ, এই যে কনক্লুশনটা লিখে নিতে পারেন এখানে। জাফর, লাবিব, একটু লিখে নেন। আই টুক পিকচার অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে। এনি কোয়েশ্চেন্স? অনেকক্ষণ ক্লাস নিয়েছি, ক্লাসটা ভালো লেগেছে? আমি অনেক কিছু ডেলিভার হয়তো করতে পারি নাই প্রোফাউন্ডলি, কারণ আমার আসলে আমার মুখটা একটু জড়তা আছে। মানে বুঝাই তো যায় একটা মানুষের 102-3 জ্বর হইলে বা খারাপ অবস্থা হইলে কি রকম লাগে আর কি শরীরে, বুঝতে পারছেন আশা করি। সামনের ক্লাস, আগের ক্লাসগুলো রেকর্ডিং আছে। ফিলিং ব্যাড ফর ইউ ভাইয়া, গেট জি, ওয়েল সুন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ। আর আমার তরফ থেকে কোনো কিছু শিখাইতে পারলে আমি খুবই খুশি হই। আর আমার ক্লাসগুলোতে আশা করি আপনারা সবসময় রেসপন্ড করার ট্রাই করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আবার ক্লাসটা কবে হতে পারে ভাইয়া? আবার হয়তো 1-2 দিন পর আমরা জানাই দিব গ্রুপে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, রিডিং না লিসেনিং নিয়ে নেক্সট ক্লাসটা করলে ভালো হয়? অফ কোর্স রিডিং উইল বি বেটার। আজকের ক্লাসটা কি আমরা কিছু কিছু বুঝতে পারছি কিনা, মানে কিছু কিছু হলেও বুঝতে পারছি কিনা? এখন ইনফর্মাল ডিসকাশন আপনাদের স্যারের সাথে, আপনারা এমনি অনেকটা ধারণা আসছে। মানে স্যারের সাথে যে কোনো টাইপের কোয়েশ্চেন থাকলে, এখন আর আমি স্ক্রিন টিন শেয়ার করব না। কোয়েশ্চেন থাকলে রিলেভেন্ট, ইরিলেভেন্ট, 5 মিনিটস টু 2 মিনিটস, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করেন। আর নেক্সট ক্লাসটা কিসের উপর জেনারেট করলে বেটার হয়? স্যার অনেস্টলি স্পিকিং স্যার, রিডিং এর দুইটা টপিক সব থেকে বেশি কমন, সেটা হচ্ছে টু ওয়াজ নট গিভেন আর ফিলিং দ্য গ্যাপ, আর হচ্ছে